সালে সুভাষচন্দ্র বসু বার্মার মান্দালয় জেলে বন্দী ছিলেন। সেই বন্দী অবস্থায় জেল বন্দীদের নিয়ে তিনি দুর্গা পুজো করেছিলেন। পুজোর সময়টা ছিল 23শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। তিনি এই পুজোর বাজেট ছিল মাত্র 700 টাকা। এই 700 টাকার মধ্যে জেল সুপার সরকারের তরফ থেকে 500 টাকা চাঁদা দিয়েছিলেন, আর জেলবন্দিরা তাদের নিজেদের কাছ থেকে 140 টাকা চাঁদা তুলেছিল। আর নেতাজি সুভাষচন্দ্রের মেজ দাদা শরৎচন্দ্র বসু প্রত্যেক জেলবন্দীদের চাদর, ধুতি আর টাকা দিয়েছিলেন। এইভাবেই পুজো করেছিলেন সুভাষ বোস। তিনি ভেবেছিলেন যে ইংরেজ শাসকদের ভয়কে জয় করার পর শক্তির আরাধনা করা। এই পুজোতে বহু ইউরোপীয় যোগদান করেছিলেন, তারা ফল প্রসাদ খেয়েছেন। তারপরে পুজোর শেষে বিজয়া দশমীর দিন সাধারণ মানুষের সঙ্গে জেল বন্দীদের শুভেচ্ছা বিনিময় করার সুযোগও দিয়েছিলেন জেল সুপার। তারপরে পুজোর শেষে বিজয়া দশমীর পর ঠাকুর বিসর্জনের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন সরকারের হাতে। সেই সময় সুভাষচন্দ্রের জেলের মধ্যে দুর্গাপুজো করার সারা ভারতে সাড়া পড়ে গিয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো বলো।